কার্যপত্রের গ নম্বরে এই অঙ্কটা আসবে যে সমাপনী দাখিলে দেখাতে বলবো। কি বলবো? সমাপনী দাখিলে। দাখিলা শব্দ হচ্ছে জাবেদা। জাবেদা করতে হবে। কিভাবে করতে হবে? এই জাবেদার রুলসটা একটু ব্যতিক্রম। আমি রুলসটা লেখা দিছি এখানে। আমি টোটাল 1 2 3 4 5টা দিছি, ঠিক না রুলস? কিন্তু পরীক্ষা আমাদের সর্বোচ্চ 4টা আসবে, হাইট গেলে 4টা আসবে, ঠিক আছে? 5টাও আসবে না পুরোপুরি। তারপর আমি সবগুলো লেখা দিচ্ছি যাতে 5টা রুলস করলেই কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, প্রথম রুলসটা কি? আয়ার রুলস। মানে আমরা জানি উদ্দীপকে একটা রমিল দেওয়া থাকে সমাধান করা, আর নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। এই রমিলটার মধ্যে আয় এবং ব্যয় দেওয়া থাকে। আয় এবং হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম আয়ের ক্ষেত্রে যাবে তারা কি করব? যত আয় আছে, যদি একটা থাকে একটাই বসাবো, 10টা থাকলে 10টাই বসাবো। আয়গুলো আমরা কোন দিকে বসাবো? ডেবিট দিকে। তারপর আমরা ক্রেডিট কি করে দেবো? আয় বিবরণী ক্রেডিট। এটা মুখস্থ করবা যে যত আয় আছে সেটা কি হবে? ডেবিট। আয় বিবরণী হিসাব ক্রেডিট। তারপর নেবেন ব্যয়ের ক্ষেত্রে কি হবে? উল্টা। এটা যদি মুখস্থ হয় এটা মুখস্থ করা লাগবে না, ওটা উল্টা এটা। এবার কি হবে? ব্যয়টা তাহলে কোন দিকে বসে পড়বো বলতো? ক্রেডিট দিকে। আর তাহলে উপরে কি বসবে? আয় বিবরণী। এটা একটা টেকনিক শিখে দিই। আয় কিন্তু সবসময় রমিলের ক্রেডিট দিকে থাকে। যেমন দেখো বিক্রয় একটা আয় না, কোন দিকে দেওয়া আছে? ক্রেডিট দিকে। তুমি আর কি করবা? ডেবিট দিকে। উল্টা করে বসাইবা, ঠিক আছে না? ব্যয়, ব্যয় কিন্তু সবসময় ডেবিট দিকে দেওয়া থাকে। দেখো পরিচালন ব্যয় কোন দিকে দেওয়া আছে? কিন্তু আমরা কোন দিকে বসাইতেছি? সহজ বুদ্ধি একদম। আচ্ছা, 3 নম্বর রুলসটা কি নেবেন? আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এই আয় ব্যয় করতে গিয়ে হয় লাভ বের হবে, নাহলে ক্ষতি বের হবে। যদি লাভ বের হয় অঙ্কের মধ্যে তাহলে কি হবে? নিট লাভ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ এই নিট লাভটা আমাদের মূলধনটাকে বাড়ায় দেয়, এজন্য মূলধনটা ক্রেডিট হয়। আর যদি লস হয় তাহলে কি হবে বলতো? মূলধন হিসাব ডেবিট, নিট ক্ষতি হিসাব ক্রেডিট। কারণ মূলধনটা আমার কমে যাবে তখন, এজন্য ডেবিট হয়ে যাবে। কারণ আমার যদি ব্যবসার মধ্যে খালি লসই হয় তাহলে আমার কিন্তু চালান টালান যা আছে সব টাকা খালি লস হয়ে পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। লাস্ট, যদি উদ্দীপকে এরকম উত্তোলন দেওয়া থাকে, এটা ম্যাক্সিমামই দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে তাহলে তোমরা কি জাবেদা করবে বলো তো? উত্তোলন কোন দিকে আছে বলো তো বাচ্চারা? ডেবিট দিকে আছে। তোমরা কোন দিকে দিবা? আর উত্তোলনের সাথে কার সম্পর্ক? মূলধনের সম্পর্ক থাকে। তাহলে কি হবে? মূলধন ডেবিট, উত্তোলন। আশা করি জাবেদার রুলসটা তোমরা বুঝে ফেলাইছো। তাহলে রমিলের উপর ডিপেন্ড করে তোমরা ডেবিট থাকলে ক্রেডিট করবা, আর ক্রেডিট যেটা থাকবে এটা ডেবিট করে দিবা, ঠিক আছে না? আচ্ছা, এবার ধরো এরকম একটা অঙ্ক উদ্দীপক দেওয়া আছে আর দুটা সমন্বয় দিয়ে দিছে, বলছে যে সমাপনী দাখিলা করো। তাহলে আমি অঙ্কটা করে দিয়েছি, সমাপনী দাখিলাটা কিভাবে করবা দেখো। জাবেদার গড়তে নরমালি সবসময় যেরকম হয় 5টা, ওরকমই হয়েছে। এখন তারিখ দিবা কি? যদি সাল দেওয়া থাকে 2020 সেটা লিখবা। আর যদি ডিসেম্বর মাস থাকে বা যে কোনো মাস থাকে ওই মাসের শেষ তারিখ দিবা, কারণ থাকবে, অবশ্যই থাকবে। সাল ছাড়া তো অঙ্ক হয় না। এখন নাম তো সমাপনী মোহ মানে শেষ, এই জন্য আমরা সবসময় শেষ তারিখটা দিব, রাইট? আচ্ছা, এট ফার্স্ট আমাদের জাবেদার মধ্যে কি করতে হবে বলতো? আয়ের জাবেদা করবো আমরা। কার জাবেদা করবো? 1 নম্বরে। তাহলে তুমি রমিলের মধ্যে দেখবা আয় কোন দিকে আছে। আয় কোনটা বাচ্চারা দেখো তো, আমি তোমাদের এখানে ইন্ডিকেট করে দিয়েছি। 6 নম্বরটা, এটা কি বিক্রয় একটা আয় না? কমিশন প্রাপ্তি। ভেরি গুড, এটাও কি একটা আয়। তাহলে আমরা বলছি সকল আয় ডেবিট, মাত্র 2টা। যদি 20টা থাকতো 20টাই আগে ডেবিট করতাম। তাহলে বলো তো ফার্স্ট কি আছে? বিক্রয় হিসাব ডেবিট, এইভাবে লিখবা ডেবিট। আচ্ছা, এখন বিক্রয় হিসাব ডেবিট টাকা কত বসাইবা? এখানে আছে 1,27,200। নিচে দেখো কি বলছে? অলিখিত বিক্রয়, মানে এটা লেখা হয়নি, বাকিতে বিক্রয়। এটা তাহলে এটাও একটা বিক্রয় আবুদা, এটাও তো একটা বিক্রয়। দুটো বিক্রয় হয়ে গেল না? যোগ করবো। আমরা তো এখন ডাইরেক্ট রমিল থেকে বুঝাইতেছি, এই জন্য আমরা মুখে যোগ করে দিতেছি। কিন্তু তোমাদের এটা কার্যপত্র করা থাকবে খতে, এটা তো ঘতে আসবে। কার্যপত্রের মধ্যে তোমাদের অটোমেটিক তোমাদের যোগ করাই থাকবে, তোমরা থেকে দেখিয়ে লিখতে পারবা, ঠিক না? তারপর ইজি। বিক্রয় এখানে কত আছে? 1,27,200। আর নিচে একটা বিক্রয় আছে কিন্তু কত? 2,800। টোটাল যদি যোগ করো 1,30,000 হবে। কত হবে? তারপর নিন আরো একটা আয় আছে, কমিশন প্রাপ্তি। এটাও কি ক্রেডিট আছে, আমরা কোন দিকে বসাবো? হ্যাঁ, আমি শুধু কমিশন লিখলাম, সমস্যা নেই। আচ্ছা, কত টাকা দেওয়া আছে? এটা 5,000। নিচে এটা ব্যাপারে কিছু বলে নাই। আর কোন আয় আছে? নাই। তাহলে আমি আমরা লাস্টে কি করে দেবো বলতো দেখি? আয় বিবরণী ক্রেডিট। আয় বিবরণী ক্রেডিট, হ্যাঁ। তাহলে কত হবে? 1,35,000। এতটুকু নাবিল শেষ। আমার অবস্থা কি? ব্যয়ের ক্ষেত্রে আয় বিবরণী আগে ডেবিট করতে হবে। তাই ডেবিট করে এটা তো কোনো কিছু দেখে লিখতে হবে না, তাই না? আয় বিবরণী ডেবিট, এটা লেখা ভালো।
আচ্ছা, এখন তোমার কি বলছে সকল ব্যয় ক্রেডিট। এখানে ব্যয়গুলো কি কি দেখো তো দেখি। না মজুদ পণ্য, এই যে একটা ভালো কথা বলছো, এই যে এখানে মজুদ পণ্য দেখতেছো, শুধু মজুদ পণ্য থাকলে এটা সমাপন মজুদ পণ্য। আর যে এখানে লেখা থাকতো মিম প্রারম্ভিক মজুদ, তাহলে এটা ব্যয় হইতো। কিন্তু এখানে তো প্রারম্ভিক কথাটা বলে নেই সময়, সুতরাং এটা সম্পদ, এটা ব্যয় না। আচ্ছা, এই যে ব্যয় বলেই দিচ্ছে এখানে, তাই না? তাহলে কি পেলে বলো তো? এই যে 7 নাম্বার আমি সাইন দিয়ে দিলাম, দেখো আরেকটা পেলে পরিচালন ব্যয়, দুইটা ব্যয় আছে। নিচে কোনটা বলো তো? ওই যে এখান থেকে, হ্যাঁ সমন্বয় আছে। তাহলে আমাদের ফার্স্ট কি লিখবো? বিক্রিত পণ্য দেয় ডেবিট আছে, আমরা কি দিকে লিখবো না? বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট কত টাকা বাচ্চারা? ৬১,০০০। ওকে লিখলাম। আরেকটা আছে পরিচালন ব্যয়, কোন দিকে আছে? ডেবিট দিকে। কে দিকে বসালাম? ৩০,৩০০। এখানে কত আছে? ৩০,৩০০। আর এখানে আছে কত? ২০০০। এটা তো একটা পরিচালন ব্যয়, তাহলে ৩২,৩০০। গুড। এবার আমরা কি করবো বলতো? এই আইবি ডেবিট দিকে কোন টাকাটা বসবে? এই দুটা যোগ করে, ওটা তুমি যোগ করে কে দিকে বসেছো, মানে কে দিকে দুটো যোগ করে ডেবিট দিকে বসেবা। দেখো তো আমি তোমার যোগ করলে কত হয়? হইতেছে আমাদের দুইটা, এই দুটো যোগ করলে ৯৩,৮০০। রাইট। আচ্ছা ঠিক আছে, এটা ক্লোজ, শেষ। এখন খেয়াল করো, এই দিকে আইবি বনি মানে আয়ের দিকে আইবি বনি কত টাকা? তোমার ১,৩৫,০০০ টাকা, মানে তোমার ইনকাম হইছে মোহ ১,৩৫,০০০ ইনকাম, লাভ। আর আসমা ব্যয়ের দিকে আইবি বনি মানে তোমার একটা লস হইছে কত টাকা? ৯৩,৮০০। তাহলে ব্যবসার মধ্যে কিন্তু লাভ হইছে তোমার, আয় বেশি ব্যয় কম, তাহলে দুটা মাইনাস করে তোমার লাভ কত বের হয়ে যাবো? বের করতে কত টাকা? তাহলে আমরা বের করতে করতে আমরা নিপলারে যেহেতু লাভ হয়েছে, আমরা নিপলারে যাবো, এটা করবো। নিপলাভ ডেবিট মূলধন ক্রেডিট, টাকা কত বললো আবিদা? মানে তোমার ব্যবসার মধ্যে ৪১,২০০ টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের কিন্তু ৩ নম্বর রুল শেষ। এখন ৪ নম্বর রুলসটা দরকার নেই, কারণ আমাদের ব্যবসার মধ্যে লস হয় নাই। এবার আমরা ৫ নম্বরে চলে যাবো, যেহেতু অঙ্কের মধ্যে উদ্দীপক উত্তোলন আছে। উত্তোলন রায়ান কোন দিকে আছে ভাইয়া? তুমি বসবে কোন দিকে? আর ডেবিট দিকে তাহলে কি বসবে? মূলধন হিসাব। হ্যাঁ, আবার ৩১ তারিখ মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব টাকা কত? এর কোনো ভেজাল নেই, ৫,০০০। এখন মনে হয় তোমার সময় আছে হাতে, যোগ করলে মন চাইলে করবা, না মন চাইলে নাই। যাবে তার যোগফল বাধ্যতামূলক না, কিন্তু করে দিলে ভালো, দেখতে সুন্দর লাগে আর কি। মোটামুটি কি অঙ্কটা আইডিয়া পেয়েছেন একটা? ঠিক আছে, চলো।